আমাদের আমার প্রাণপ্রিয় বড় ভাই বিপ্লবী সভাপতি আমাদের সাথে স্বেচ্ছাসেবক সংসদের জিলানী ভাই উপস্থিতি আমি বলছি, যার সাথে ছাত্র দল করতে করতে আজ আমি এসেছি, শিখেছি। আমাদের প্রিয় ফিরোজ ভাই আছেন। আমি নারায়ণগঞ্জের হয়েই কথা বলবো। আমি কেন্দ্র থেকে এসেছি, কিন্তু আমি কিন্তু আপনাদের লোক, আপনাদেরই বোন। আমি দুইটা কথাই বলবো। এখন হচ্ছে রাজনৈতিক কর্মী হিসাবে, আর সেই কথা হচ্ছে অতীত দিনে আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, আগামী দিনেও এর চেয়ে আরো জোরালোভাবে ভূমিকা রাখবেন, সাহসী ভূমিকা রাখবেন। এটা আমি আপনাদের কাছে আবদার এবং দাবি করছি, আর আমার কেন্দ্রীয় সংসদকে আমি আশ্বস্ত করছি। আর একজন আইনজীবী হিসাবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, চলমান এই আন্দোলন সংগ্রামে আমাদের আরো জেল জুলুম আসবে, মামলা হামলা আসবে। আমি আমার যথাসাধ্য আপনাদের জন্য চেষ্টা করব, আইনি সহায়তা দিতে। এটা আমি আপনাদের কথা দিয়ে গেলাম। উনি বলেছিলেন আমার দেশ এই মাটি আমার, আমি এই দেশ থেকে পালিয়ে যাব না। এখানে আমার মৃত্যু, এখানে আমার জন্ম, এখানে আমার মৃত্যু। আমরা সেই নেত্রীর কর্মী। আমরা দেশ থেকে পালিয়ে যাব না, আন্দোলন থেকে পালিয়ে যাব না। সাথীয় বন্ধুরা, তাই বলতে চাই, এই নারায়ণগঞ্জের অনেক বড় বড় বীর দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আছে, আছে না? জানেন না আপনারা? যখন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখন দেশ থেকে পালিয়ে গিয়েছেন না? গেছেন? জুড়ে বলেন না কেন, গেছেন নাকি? সবাই তো ছিলেন। সুতরাং নারায়ণগঞ্জের একটা কর্মীও এই 17 বছরে এই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যায় নাই, গিয়েছেন? আন্দোলন সংগ্রাম আমরাই করবো, আমরা দেশ থেকে পালিয়ে যাব না। পালিয়ে যাওয়া শুরু করছে এই বেঞ্জি, পালিয়ে যাওয়া শুরু করেছে এই আজিজ, পালিয়ে যাওয়া শুরু করেছে নাম যারা আরো অনেকে, এমপি মন্ত্রীরা। আর কিছুদিনের মধ্যেই তাদের নামও আপনারা জানতে পারবেন। মন্ত্রী দিলীপ পুরো বলছে এই সংসদের সরকার 80 জন এমপি চোরাকারবারি। আওয়ামী লীগ নেতাদের নির্যাতন করে পত্রিকা নিউজ করে, হয় চোরাকারবারি, হয় মাদক ব্যবসায়ী, স্বর্ণ কারবারি, এছাড়া ব্যাংক লুটেরা, এছাড়া আর কোনো খবর আওয়ামী লীগ নেতাদের নামে পত্রিকায় ছাপা হয় না। যুবলীগ ধর্ষণ করে, ছাত্রলীগ। আমি একটা কালকে দেখলাম, আমি এর আগেও আরেক বলেছি, কালকেও দেখলাম একটা নিউজ, কলেজের গ্রিল চুরি করে বিক্রি করলেন ছাত্রলীগের দুর্নীতি। কালবেলা নিউজ, ছাত্রলীগ বড় চোর, গ্রিল চোর, এছাড়া কিন্তু নিউজ নাই পত্রিকায়। স্বেচ্ছাসেবক লীগ কি নিউজে জানেন? জমি দখল। স্বেচ্ছাসেবক লীগের গাজীপুরের নেতা ও 90 বিঘা জমি দখল করছে আরেকজন। তা কি হলো? আওয়ামী লীগের রাজনীতি কাদের আছে? রাজনীতি আমাদের আছে, রাজনীতি কিন্তু আওয়ামী লীগের না। নারায়ণগঞ্জ মহানগর সম্মানিত সদস্য, সিদ্দিক থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাদির মোহাম্মদ আব্দুল কাদির, সিদ্দিকগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা।